আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 75 পৃষ্ঠা এর 2 নম্বর উপরে নিচে ভাগের 6টা অঙ্ক আছে। 6টা অঙ্ক আজকে ইনশাআল্লাহ আমরা করব। 1 নম্বরটা হচ্ছে 12 দিয়ে 16.2 কে উপরে নিচে ভাগ করতে হবে। এটা করার জন্য আমরা এখানে চলে আসি। 12 ভাগ 16.2। তো ভাজক যেহেতু 2 অঙ্কের, আমরা ভাজ্যের মধ্যে 2 অঙ্ক পর্যন্ত তার গুণিতক কতবার সেটা আমরা দেখব। 12 এর নামটা যদি আমরা করি, 12 একে 12, 12 দুগুণে 24, দুইবার করলে বেশি হয়ে যায়, সুতরাং 12 গুণিতক একবার নেওয়া যাবে। 12 একে 12, 6 বিয়োগ 2 সমান হচ্ছে 4, 1 বিয়োগ 1 0 দিতে হবে না, দশমিক বরাবর ভাগফলে দশমিক বসবে, দশমিকের পরের অঙ্কটি নিচে নামবে 42। 42 এর মধ্যে 12 নামটা পড়া যায় 3 12 36, 3 12 হচ্ছে 36, 6 আছে 12 6 হলে হাতে 1 3 রেখে 4 4 বিয়োগ করলে 0 হয়ে যায়। সুতরাং এখানে আমরা দশমিকের পরে যতটা খুশি 0 দেওয়া যায়, এই জন্য আমরা একটা 0 দিব, দিয়ে এখানে 0 আনবো। বাঘটা চালিয়ে নেওয়ার জন্য এখানে 0 দিয়ে 0 আনবো। 60 এর মধ্যে 12 নামটা পড়া যায় 5 বার, 5 12 60, বাক্সের 0, সুতরাং নির্ণয় ভাগফল 1.35। 2 নং অঙ্কটার মধ্যে আছে 25 দিয়ে ভাগ করতে হবে, 32.1 কে, 32.1। তো 32 এর মধ্যে 25 নামটা পড়া যায় একবার, 25 একে 25, কারণ যেহেতু ভাজক 2 অঙ্কের, ভাজ্য 2 অঙ্ক পর্যন্ত, ভাজ্যের 2 অঙ্ক পর্যন্ত ভাজকটা কয়বার নেওয়া যায় বা তার গুণিত কয়বার নেওয়া যায় সেটা আমরা দেখব। তো 32 এর মধ্যে 25 নেওয়া যায় একবার, 25 একে 25, বিয়োগ করলে থাকে 5 আছে 12 7 হলে হাতে আছে 1, 2 রেখে 3 3 3 হলে 0 7, দশমিকের বরাবর উপরে দশমিক বসবে, এরপরে এই 1 কেটে নিচে আনবো সাথে, তাহলে 71 হয়। 71 এর মধ্যে 25 নামটা পড়া যায় 2 বার, 25 দুগুণে 50, কারণ 3 25 75 হয়, নেওয়া যাবে না। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে আসে হলো 1 1 বিয়োগ 0 1, 7 বিয়োগ 5 সমান 2, 21। তো ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা এখানে ভাগফলের পরে একটা 0 দিব, দশমিকের পরে যেহেতু 0 দেওয়া যায় এই জন্য একটা 0 দিব, দিয়ে এখানে 0 আনবো। 210 হলো, 210 এর মধ্যে 25 নামটা পড়া যায় 8 25 200, 9 25 225, তাহলে 8 বার পড়া যায়, 8 25 হলো 200। তোমরা 25 কে 8 দিয়ে গুণ করো, 5 8 40 0 হাতে 4, 8 দুগুণে 16 আর 4 20। এখন বিয়োগ ফল হচ্ছে 0 বিয়োগ 0 0, 1 বিয়োগ 0 সমান হলো 1 10। ভাগ চালিয়ে নেওয়ার জন্য আবার একটা 0 দেবো আমরা, 0 দিয়ে এখানে 0 আনবো, যেহেতু দশমিক আছে একটা 0 দেওয়া যায়। 0 100 এর মধ্যে 25 নামটা পড়া যায় 4 বার, 4 5 20 0 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, সুতরাং ভাগশেষ 0 এবং ভাগফল হচ্ছে 1.284। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক করার জন্য আমরা 3 নম্বর অঙ্ক করতেছি। 72 দিয়ে ভাগ করতে হবে 3 নম্বর অঙ্ক হচ্ছে 25 দিয়ে ভাগ করতে হবে, 25 দিয়ে ভাগ করতে হবে, এই 25 দিয়ে ভাগ করতে হবে কাকে, 26.5 কে, 26.5 কে ভাগ করতে হবে। তো 25 এর মধ্যে 26 এর মধ্যে 25 এর নামটা পড়া যায় একবার, 25 একে 25, বিয়োগ ফল হচ্ছে 1 দশমিক, এর বরাবর দশমিক বসালাম, এই 5 কেটে আনলাম 15। তো 15 এর মধ্যে 25 নামটা পড়া যায় কয়বার, 0 বার, একবারও পড়া যায় না, একবার পড়লে বেশি হয়ে যায়। 25 এর 0 0, বিয়োগ ফল হচ্ছে 15। এখন দশমিকের পরে ভাগ চালিয়ে নেওয়ার জন্য এখানে আমরা একটা 0 দিব, যেহেতু দশমিক আছে 0 দেওয়া যাবে, 0 দিলে হয় 150। 150 এর মধ্যে 25 নামটা পড়া যায় 6 বার, 5 36 0 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15, 150, বাক্সের 0, ভাগফল হচ্ছে 1.06। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর হচ্ছে 72 দিয়ে ভাগ করতে হবে, 72 দিয়ে ভাগ করতে হবে 1.8 কে, 1.8 কে। তো ভাজক যেহেতু 2 অঙ্কের, ভাজ্যের দশমিকের আগে 1 অঙ্ক আছে, সুতরাং 1 অঙ্কের মধ্যে 2 অঙ্ক 0 বারের বেশি যাবে না। 72 এর 0 0, বিয়োগ ফল হচ্ছে 1, দশমিকের বরাবর দশমিক বসাবো, 8 কেটে আসবে নিচে 18। 18 মধ্যে 72 0 বারে যায়, একবারও যায় না, 18 মধ্যে 72 যায় 0 বার, 72 0 0, বিয়োগ ফল হচ্ছে 18। এখন ভাগ চালিয়ে নেওয়ার জন্য দশমিকের উপর একটা 0 দিব, এখানে 0 আনবো। 180 এর মধ্যে 72 নামটা পড়া যায় 2 বার, 2 বারে বেশি পড়া যায় না, আমরা 3 দিয়ে গুণ করলে দেখছি বড় হয়ে যায়, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144, 3 বার গুণ করলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14,
14 হলে 3 দুগুণে 2 দুগুণে 3 দিয়ে গুণ, যদি গুণ করি 3 দুগুণে 6, 3 সাথে 21 করলে 200 হয়ে যায়, উপরে হয়ে যায়। এই জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম, 144 হলো। 144 যদি আমরা বিয়োগ করি 180 থেকে, আমাদের বিয়োগফল থাকে 36। 4 আছে 10 বছর হলে আছে 1, 4 কে 5, 6 7 8 3 36। এখন ভাগ চালিয়ে নেওয়ার জন্য ভাগফলে ভাজ্যের মধ্যে আরেকটা শূন্য দিব, শূন্য দিয়ে এখানে নামাবো। এখন 72-এর যদি আমরা গণিতক নেই, আমরা 4 দিয়ে 5 দিয়ে গুণ করে দেখি। 5 দিয়ে গুণ করলে হয় 5 দুগুণে 10 এর 0, হাতে আছে 1, 5 7 35 রেখে 36, বাক্সের 0। তো নিম্ন বাক্য 0.025। এখন 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক হচ্ছে 32 দিয়ে ভাগ করতে হবে, 32 দিয়ে ভাগ করতে হবে 24-কে। তো 24-কে ভাগ করার জন্য উপরে নিচে ভাগ। 32 24-এর মধ্যে একবারও যায় না, তাহলে 0 বার দিতে পারি আমরা। 32 0 0, বিয়োগফল হচ্ছে 24। এখানে দশমিক দিব, ভাগ চালিয়ে নেওয়ার জন্য দশমিক দিব, উপরেও দশমিক দিব। দশমিক দিয়ে আমরা যতটা খুশি 0 নিতে পারি। দশমিক দিয়ে 0 নিলাম, এই 0টা নিচে আনলাম, হলো আমার 240। এখন 32 নামটা পড়া যায় 7 বার। 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 3 সাথে 21 রেখে 22, 224। 4 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6, হাতে 1 2 রেখে 3, 4 বিয়োগ 3 সমান 1, 16। আবার ভাগ চালিয়ে নেওয়ার জন্য ভাজ্যে একটা শূন্য দিব এবং নিচে শূন্য নামাবো। 160 মধ্যে 32 নামতে পড়া যায় 5 বার। 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, 3 5 15 রেখে 16, 0 বাক্সে। সুতরাং নির্ণয় ভাগফল 0.75। সর্বশেষ হচ্ছে 6 নম্বর অঙ্ক। 16 দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে 10-কে। তো এটার মধ্যে যদি আমরা 16 নামতে পড়তে যাই, 0 বার পড়া যাবে। 16 0 0, বিয়োগফল হচ্ছে 10। এখন ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা একটা দশমিক দিব, দশমিক দিয়ে 0 দিব, ভাগফলে দশমিক দিব, এই 0টা আমরা এখানে আনবো। 100-এর মধ্যে 16 নামটা পড়া যায় 6 16 96, আমরা জানি 6 16 96। তোমরা যত বেশি নামটা শিখবে, 25 পর্যন্ত নামটা বা 30 পর্যন্ত নামটা তোমরা মুখস্থ রাখবে, তাহলে তোমাদের অঙ্কগুলি করতে সহজ হবে। 6 16 96, বিয়োগফল হচ্ছে 4। 100 থেকে 96 করলে 4 হয়। এখন ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা আরেকটা ভাগের মধ্যে 0 দিব, নিচে নামাবো 16। এখন 32 16 নামটা পড়া যায়, 16 নামটা পড়া যায় 2 বার। 16 দুগুণে 32, বিয়োগফল হচ্ছে 8। আরেকটা 0 দেবো আমরা, দিয়ে এখানে 0 নামাবো, 80 হলো। এখন 16 নামটা পড়া যায় 5 বার। 5 16 80, বিয়োগফল 0। সুতরাং বাক্সের হচ্ছে 0.625। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।